প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবক ও সুধীবৃন্দ, আজকের আমার এই শিক্ষামূলক কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। মাধ্যমিকে বার্ষিক পরীক্ষা হবে না, প্রমোশন পাবে সব শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে অ্যাসাইনমেন্টের মাধ্যমে। আজ বুধবার দুপুর 12টায় এক অনলাইন সংবাদ সম্মেলনে এসব কথা জানান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। অর্থাৎ চলমান করোনা পরিস্থিতির কারণে এবছর মাধ্যমিকেও বার্ষিক পরীক্ষা হচ্ছে না, অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের অবস্থান এবং তাদের পরিস্থিতি মূল্যায়ন করা হবে। শিক্ষামন্ত্রী আরও বলেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের অর্থাৎ এনসিটিবি কর্তৃক প্রণয়ন করা সিলেবাস থেকে 4টি অ্যাসাইনমেন্ট 1 মাসের মধ্যে অর্থাৎ 30 কার্যদিবসের মধ্যে শেষ করতে হবে এবং এই সিলেবাসটি এনসিটিবির মাধ্যমে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের কাছে পাঠানো হবে। শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে তা পৌঁছে দেওয়া হবে। তিনি বলেন, শিক্ষার্থীরা অনলাইনে বা খাতায় লিখে অ্যাসাইনমেন্ট জমা দিতে পারবে এবং এই অ্যাসাইনমেন্টের বাইরে শিক্ষার্থীদের কোনো বাড়ির কাজ বা বাসার কাজ দেয়া যাবে না। 4 সপ্তাহে শুধু 4টি অ্যাসাইনমেন্ট তৈরি করে শিক্ষকদের কাছে শিক্ষার্থীরা পৌঁছে দিবে। তো প্রিয় সুধীবৃন্দ, আজকের এই অনলাইন সংবাদ সম্মেলনের পরিপ্রেক্ষিতে বিভিন্ন পত্রিকায় কি লিখেছে চলুন আমরা একটু জানার চেষ্টা করি। তো এই যে লক্ষ্য করি দৈনিক শিক্ষা .com কি লিখেছে আমরা একটু লক্ষ্য করি। মাধ্যমিকে বার্ষিক পরীক্ষা হবে না, প্রমোশন পাবে সব শিক্ষার্থী। মাধ্যমিক স্কুলের বার্ষিক পরীক্ষা হবে না, কিন্তু পরবর্তী শ্রেণীতে প্রমোশন দেয়া হবে সবাইকে। আচ্ছা, আমি একটু জুম করে বড় করে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। মাধ্যমিক স্কুলের বার্ষিক পরীক্ষা হবে না, কিন্তু পরবর্তী শ্রেণীতে প্রমোশন দেয়া হবে সবাইকে। কোনো মার্কিং বা গ্রেডিং দেয়া হবে না, সবাই সমান পাস। করোনার কারণে বন্ধ থাকা সারা দেশে মাধ্যমিক বিদ্যালয়গুলোর বার্ষিক পরীক্ষা নিয়ে সরকারের এই সিদ্ধান্ত জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। আজ বুধবার দুপুর 12টায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সিদ্ধান্তের কথা তিনি জানান। মন্ত্রী জানান, 30 দিনের মধ্যে শেষ করা যায় এমন একটি সিলেবাস তৈরি করেছে পাঠ্যপুস্তক বোর্ড। এই সিলেবাসটি সব শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের কাছে পাঠানো হবে। প্রতিষ্ঠান থেকে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর শিক্ষার্থীদের সেই সিলেবাসের উপর প্রতি সপ্তাহে অ্যাসাইনমেন্ট দেয়া হবে। শিক্ষার্থীরা সেই অ্যাসাইনমেন্ট করে স্কুলে জমা দিবে। তিনি বলেন, প্রতি সপ্তাহে এই অ্যাসাইনমেন্ট দেয়া এবং জমা নেওয়া হবে, তবে এটি পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হওয়ার জন্য কোনো প্রভাব ফেলবে না। শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই পাঠ্যপুস্তক দেওয়া হবে, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের কাছেও পৌঁছে দেওয়া হবে। শিক্ষার্থীদের পরের ক্লাসে ওঠার ক্ষেত্রে অ্যাসাইনমেন্টের মূল্যায়নের যে কোনো প্রভাব থাকবে না তা স্পষ্ট করে জানিয়ে দীপু মনি বলেন, এই মূল্যায়নটার মাধ্যমে যেন কোনো চাপ সৃষ্টি করা না হয়। এই মূল্যায়ন শুধুমাত্র আমাদের বোঝার জন্য যে শিক্ষার্থীদের কোথায় কোথায় দুর্বলতা আছে সেগুলো পরের ক্লাসে কাটিয়ে ওঠার ব্যবস্থা করব। উদাহরণ টেনে মন্ত্রী বলেন, যেমন 6ষ্ঠ শ্রেণীর কোনো শিক্ষার্থী 7ম শ্রেণীতে উঠতে ন্যূনতম যতটুকু শিক্ষণফল অর্জন করতে হয় তা নিশ্চিত করতেই এই পদ্ধতি। শিক্ষার্থীরা যে ক্লাসে এখন পড়ছে সেই শ্রেণীতে কাঙ্ক্ষিত শিক্ষণফল অর্জনই আমাদের লক্ষ্য। সংবাদ সম্মেলনে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল এবং কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব আমিনুল ইসলাম অংশ নেন। মন্ত্রী আরও বলেন, অ্যাসাইনমেন্টগুলো থেকেই শিক্ষকরা দুর্বল শিক্ষার্থীদের চিহ্নিত করবেন এবং পরবর্তী অর্থ বছরে তাদের বিশেষ পরিচর্যার ব্যবস্থা করবেন। কোনো শিক্ষার্থী যদি তার শিক্ষা প্রতিষ্ঠান থেকে দূরে অবস্থান করে তাহলে সে তার নিকটবর্তী প্রতিষ্ঠান থেকে অ্যাসাইনমেন্ট নিতে পারবেন এবং জমা দিতে পারবেন। ভর্তি এবং এসএসসি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান ডক্টর দীপু মনি। তিনি বলেন, এবার পরীক্ষা ছাড়াই শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসে যাবেন। আগামী জানুয়ারিতে শিক্ষার্থীদের ক্লাসে পাঠানোর উদ্দেশ্য নিয়ে কাজ করছি। শিক্ষা প্রতিষ্ঠান খোলার কোনো পরিকল্পনা আছে কি না জানতে চাইলে শিক্ষামন্ত্রী জানান, আপনাদের কি মনে হচ্ছে? আমরা টেকনিক্যাল পরামর্শক কমিটির সাথে যোগাযোগ করছি। কিছু দেশে স্কুল খুলে দিয়েছিল, এখন তা বন্ধ করে দিচ্ছে, আর শীত নিয়ে সবারই শঙ্কা আছে। তিনি আরও বলেন, যেসব শিক্ষার্থী অনলাইনে ক্লাস থেকে বঞ্চিত হচ্ছে তাদের অনলাইনে ক্লাসের সুবিধার অন্তর্ভুক্ত করার চেষ্টা করছি।
তো এই ছিল আজকের এই শিক্ষামন্ত্রী মহোদয়ের অনলাইন সংবাদ সম্মেলনের এই দৈনিক শিক্ষা .com এর কিছু উপস্থাপনা। অবশ্য আপনারা সবাই অবগত আছেন যে করোনা ভাইরাসের কারণে 17 মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। কিছু ক্ষেত্রে অবশ্য অনলাইনে এবং টেলিভিশনে ক্লাস নেওয়া হচ্ছে। এ পরিস্থিতিতে এবছরের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা, ইবতেদায়ী সমাপনী পরীক্ষা, জুনিয়র সার্টিফিকেট পরীক্ষা বা জেএসসি, জুনিয়র দাখিল পরীক্ষা বা জেডিসি এবং এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। তো এবার আমরা আজকের এই সংবাদ সম্মেলনের কালের কণ্ঠের কিছু উপস্থাপনা লক্ষ্য করি। কালের কণ্ঠে লিখেছে, নভেম্বরেও শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না। আচ্ছা, আমরা একটু জুম করি। করোনার মধ্যে আগামী নভেম্বরেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্ভব হবে না বলে আভাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। আজ বুধবার মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের এবছর কিভাবে মূল্যায়ন করা হবে তা জানতে এক সংবাদ সম্মেলনে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, আমরা যখন মনে করব যে আমাদের শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকগণ স্বাস্থ্য ঝুঁকিতে নেই বা খুবই সামান্য, হয়তো যে রিস্কটুকু নেওয়া সম্ভব হবে, সেই রকম একটা অবস্থা যদি হয় তখন আমরা খুলতে পারব। সেটি কবে হবে সেটি আমাদের কারো পক্ষেই এই মুহূর্তে বলা সম্ভব নয়। দৈনিক শিক্ষা .com এর আরও একটি খবরের তথ্য আমি উপস্থাপন করার চেষ্টা করছি। আমরা লক্ষ্য করি, অনার্সের শিক্ষার্থীদের পরীক্ষা ছাড়া ডিগ্রি দেওয়া ঠিক হবে না, শিক্ষামন্ত্রী বলেছেন। শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি বলেছেন, অনার্সের শিক্ষার্থীদের পরীক্ষা ছাড়া ডিগ্রি দেওয়া ঠিক হবে না, কারণ এই ডিগ্রি নিয়ে তারা কর্মক্ষেত্রে প্রবেশ করবেন। এই ক্ষেত্রে তাদের কর্মক্ষেত্রেও অন্যভাবে দেখা হতে পারে। তিনি আরও বলেন, অনার্সের শিক্ষার্থীরা জানাচ্ছেন তাদের কিছু পরীক্ষা হয়ে গেছে, আর কিছু পরীক্ষা বাকি আছে। তারা অটোপাসের দাবি জানাচ্ছেন। সার্বিক বিবেচনায় অনার্সের শিক্ষার্থীদের অটোপাস দেয়া ঠিক হবে না। তো প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত সুধীবৃন্দু, শিক্ষামন্ত্রী মহোদয়ের আজ বুধবার 12টায় অনলাইনে যে সংবাদ সম্মেলন করেছিলেন তার কিছু তথ্য আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি এবং কয়েকটি পত্রিকার তথ্য আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। পরবর্তীতে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কিভাবে সংগ্রহ করতে হবে, কিভাবে জমা দিতে হবে, কিভাবে লিখতে হবে, সেই বিষয়ে যদি কোনো তথ্য পাই তাহলে আমি এই আপনাদের জানানোর বা আপনাদের কাছে উপস্থাপনার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ।